ইসরাফিল যখন সিংহার ভিতরে ফুৎকার দিয়া কিয়ামত ঘটায়া দিবে, একটাবার চিন্তা করেন তো, আসমানের জায়গা আসমান নাই, জমিনের জায়গা জমিন নাই, এই সিরাজকান্দি পূর্ণভাষণ পুরা ভুয়াপুর এলাকা, টাঙ্গাইল পুরা দেশ, তামাম পৃথিবীর কিছুই নাই, সব ধ্বংস হয়ে গেছে। আর মানুষগুলা ছুটাছুটি শুরু করবে। ইসরাফিল আলাইহিস সালামকে বলা হবে, ও ইসরাফিল 2 নাম্বার ফুৎকারটা লাগায়া দে। যখনই 2 নাম্বার ফুৎকারটা দেওয়া হবে, আজরাইলের ডিউটি শুরু হয়ে যাবে। হযরত আজরাইল জান কবজ করা শুরু করে দিবেন। এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ও আজরাইল, কি পরিমাণ মারলা আর কি পরিমাণ আছে। হযরত আজরাইল তখন রিপোর্ট করবে, মালিক, মানুষ বলতে, ইনসান বলতে পৃথিবীতে আর একজনও নাই, সব শেষ। কিছুক্ষণ পর আবার জিজ্ঞেস করবে, এখন কে আছে আর কে নাই। ও মালিক, জিন্নাত বলতে যা ছিল তারাও এখন আর নাই। এক পর্যায়ে রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, এখন খবর কি। হযরতে আজরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ, ফেরেশতারাও নাই, শুধুমাত্র আমি আছি, আর আমার সঙ্গে আমার 3 জন কলিগ বড় বড় ফেরেশতারা আছে। তার মানে হযরতে ইসরাফিল, হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, আর আমি আজরাইল, এছাড়া পৃথিবীর মধ্যে আর কেউ বাকি নাই। রব্বুল আলামিন বলবে, তোমার 3 জন কলিগরে ফালায়া দাও। মুহূর্তের মধ্যে হযরত আজরাইল বাকি 3 জনের জান কবজ করে ফেলবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, ও আজরাইল, এখন খবর কি আর কে আছে। হযরত আজরাইল নিজের কথা ভুলাই যাবে, ডাক দিয়া বলবে, ও মালিক, এখন তো পৃথিবীর ভিতরে এই দিকে আসি আমি আজরাইল, আর ওই দিকে মালিক তুমি খালেক, এছাড়া আর কেউ নাই। রব্বুল আলামিন বলবেন, এখন আর কেউ নাই। বলে, না, আর কেউ নাই। রব্বুল আলামিন বলবে, ভেবে চিনতে বল। হযরত আজরাইল তখন বলবেন, আল্লাহ, আমি ছাড়া তো আর কেউ নাই। আল্লাহ রব্বুল আলামিন তখন বলবে, আজরাইল, এবার তুই নিজেও মর, নিজেও মর। যখন বলবে নিজের জানটা নিজে কবজ কর, হযরত আজরাইলের প্রত্যেকটি ঘামের লোমের গোড়া থেকে ঘাম বের হয়ে যাবে। যে সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরাটার নাম হলো সূরা কারিয়া। একটু কষ্ট না হলে একটু বলবেন তো, সূরার নামটা কি বলেন। সূরাটার নাম হলো সূরা কারিয়া। এই সূরাটার মধ্যে 11টা আয়াত আছে, একটা রুকু আছে। সূরাটা নাজিল হয়েছে মক্কাতে, ইসলামের শুরু জামানায়। কারিয়া শব্দের অর্থ, আল কারিয়া শব্দের অর্থ হলো বিকট আওয়াজ। আল কারিয়া শব্দের অর্থ বলেন না কি, বিকট আওয়াজ, খুব জোরে সাউন্ড, এটাকে বলা হয় বিকট আওয়াজ। যদি জিজ্ঞেস করা হয় জীবনে কে কত জোরে আওয়াজ শুনছেন, তাহলে কেউ হয়তো বলবেন যে আমি একদিন টাঙ্গাইল থেকে আসার পথে আমার সামনের একটা ট্রাক এত জোরে চাক্কা ব্রাস্ট হয়েছে, আমি ভয় পেয়ে গেছি, আমার জীবনে এই আওয়াজটাই জোরে শুনছি। কেউ হয়তো বা বলবেন যে আকাশে যখন বিদ্যুৎ চমকায়, আকাশে যখন গর্জন দেয়, সেটাও কিন্তু মারাত্মক জোরে আওয়াজ। কেউ হয়তো বা বলবেন যে ট্রেন যখন চলে আর যখন মাঝে মাঝে যখন সাইলেন্ট বাজায়, এটাও কিন্তু অনেক বিকট আওয়াজ। কেউ কেউ বলতে পারে রমজান মাসে ইফতার আর সেহরির সময় যে একটা সাইলেন্ট বাজায় মসজিদ থেকে, এটার একটা আওয়াজ আছে। স্কুল যখন ছুটি হয় প্রতিষ্ঠান, তখন কিন্তু ঘন্টা পিটানো হয়, ঠিক কিনা বলেন। এই সবগুলি এক একটা আওয়াজ, এগুলাও তো আওয়াজ। কিন্তু কারিয়া দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই সকল সাউন্ড আর আওয়াজ বুঝায় নাই। আল্লাহ ওই সাউন্ড আর ওই আওয়াজকে বুঝাইছেন যে এই তামাম দুনিয়ার সকল সাউন্ড, সকল আওয়াজ একত্রিত করলেও আল কারিয়া দ্বারা যে সাউন্ড বুঝাইছেন, ওই সাউন্ডের কোটি ভাগের 1 ভাগ হবে না। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বানায় রাখছেন, তার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম। তার দায়িত্বই হলো সারা জীবনে বানানোর পর থেকে আল্লাহ তার মুখের মধ্যে একটা সিংহা দিয়া দাঁড় করে রাখছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ যখন নির্দেশ করব তখন তুই এই সিংহের মধ্যে ফুটটা দিবি। শুধু 3টা ফুৎকার দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তারে বানাইছেন। আর এই বিশাল আকৃতির ফেরেশতা সিংহাটা মুখে নিয়ে দাঁড়ায় আছে, অপেক্ষায় আছে কোন সময় ফু দেওয়া লাগবে। এটা কিন্তু সে নিজেও জানে না। কিয়ামত কোন দিন হবে, কোন সময় ফুৎকার দেওয়া লাগবে,
এটা যে ফুৎকার দেবে, যে ইসরাফিলের ফুৎকারে কিয়ামত হবে, সব লন্ড বন্ড হয়ে যাবে। সেই ফেরেশতাও কিন্তু জানে না ফুৎকারটা কোন সময় দেওয়া লাগবে। একমাত্র কিয়ামতের তারিখ আর সময় একজন জানেন। একটু আওয়াজ করে বলবেন তিনি কে? এমনকি বিশ্ব নবীর কাছেও কিয়ামতের খবর বলা হয় নাই, তবে আল্লাহ রসুল কিয়ামতের কিছু ছোট কিছু বড় আলামত বলছেন, কিয়ামতের তারিখ বলেন নাই। কিয়ামতের তারিখ আর সময় একজন জানেন। একটু আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। এই পাঁচটা বিষয়ের জ্ঞান আল্লাহ সারা পৃথিবীর আর কাউকে দেওয়া হয় নাই। প্রথম নাম্বারে হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কোন দিন হবে এটার তারিখ আর সময় শুধুমাত্র একজন জানেন। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আল্লাহ। ইসরাফিলকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ বানাইছেন। প্রথম নাম্বার যখন ফুৎকারটা দেবে, তো এই প্রথম নাম্বার ফুৎকারে আসমান ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে, পাহাড়গুলি ধ্বংস হবে, বৃক্ষ তরুলতা যা আছে সব ধ্বংস হবে, বড় বড় বিল্ডিং ইমারত সব ধ্বংস হবে। এক কথায় কিছুই থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে তুলার মতো উঠতে থাকবে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আর আল কারিয়া, বিকট সাউন্ড আর আওয়াজ, আল্লাহ রাব্বুল আলামিন এটা তিনবার উল্লেখ করছেন। আল কারিয়া, মাল কারিয়া, মা আদরাকা মাল কারিয়া। আমার মা বোনেরা, সম্মানিত যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শ্রবণ করা চাই। দুনিয়া আমরা আসলাম, এ কথা ভাবার কোনো সুযোগ নাই। এ দুনিয়া আমরা সব সময় থাকবো বলেন না, সব কিছু একদিন ধ্বংস হবে, কিছুই থাকবে না। যিনি ছিলেন একমাত্র তিনিই থাকবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিছুই ছিল না, ছিলেন একমাত্র আল্লাহ। আবার এমন এক সময় আসবে কিছুই থাকবে না, থাকবেন শুধু একমাত্র আল্লাহ। খুব ভালো করে বুঝবেন, ইসরাফিলকে রব্বুল আলামিন তিনটা ফুৎকার দেওয়ার জন্য বানাইছেন। যখন কিয়ামতের ছোট বড় সবগুলি আলামত যখন দেখা যাবে, আল্লাহ রব্বুল আলামিন ঠিক ওই মুহূর্তেই ইসরাফিলকে বলবেন, ও ইসরাফিল, তোমার ডিউটি হলো সারা জীবন তুমি তিনটা ফুৎকার দিবা সিংহার ভিতরে। তো প্রথম নাম্বারে ফুৎকারটা দিয়ে দাও। যেই মাত্র প্রথম নাম্বার ফুৎকারটা দিয়ে দিবে, আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, বড় বড় পাহাড়গুলি ধ্বংস হয়ে যাবে। এক কথায় লম্বা কথা বলার কোনো সুযোগ নাই, তামাম পৃথিবীর কিছুই থাকবে না। সৃষ্টি বলতে যা আছে সব কিছু ধ্বংস হয়ে তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, আল কারিয়া মালা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। যখনই ইসরাফিল প্রথম নাম্বার সিংহার ভিতরে ফুৎকারটা দেবে, এত বিকট আওয়াজ হবে, এত বিকট আওয়াজ হবে। ওই সময় কেউ কেউ বাথরুমের ভিতরে থাকবে, কোন মা বোন রান্নাঘরে থাকবে, কেউ কেউ অফিস আদালতের মধ্যে থাকবে। প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে দৌড়ানো আরম্ভ করবে, পাগলের মতো ছুটাছুটি করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে বলেন, মানুষগুলা এত পেরেশান হয়ে দৌড়াইতে থাকবে,
এদেরকে দেখলে মনে হবে এরা পাগল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আয়াতের মধ্যেই বলেন না না, দেখতে মনে হবে পাগল কিন্তু ওয়ামা হুম বিসুকারা, আসলে এরা পাগল নয়, বেশি পেরেশানের কারণে এমন পাগল পাগল মনে হবে। মা বোনেরা আশ্চর্য কথা ভালো করে খেয়াল করবেন, কোরআনে সূরা হজের মধ্যে আছে ওই সময় কোন কোন মহিলার পেটের ভিতরে 3 মাসের সন্তান থাকবে, 5 মাসের সন্তান থাকবে, 7 মাস 9 মাস 9.5 মাস। এই যে সন্তান সম্ভবা সকল মায়েরা তামাম পৃথিবীটা এমন জোরে একটা ঝাঁকুনি দিবে, আওয়াজটা এত বিকট হবে, প্রত্যেকটা সন্তান সম্ভবা মায়েরা মুহূর্তের মধ্যে যার যার পেটের বাচ্চাগুলি ডেলিভারি করে ফেলবে। একটু জোরে আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। হয় নাই আল্লাহর নাম জোরে ডাক দিয়া কন্যা আল্লাহু আকবার। চিন্তা করেন প্রত্যেকটা সন্তান সম্ভবা মায়েরা যার যার পেটের বাচ্চাগুলা ডেলিভারি করে ফেলবে। চিন্তা করেন ওই দিনটা কত কঠিন। তামাম পৃথিবীর সকল মানুষেরা, সকল মাখলুকগুলি পাগলের মতো ছোটাছুটি করবে, লম্বা দিন পর্যন্ত চলে যাবে, লম্বা একটা স্পেস হবে। এর অনেক পরে রব্বুল আলামিন তখন ইসরাফিলকে বলবেন, ইসরাফিল তোর 2 নাম্বারের ডিউটি, 2 নাম্বার সিংহার ভিতরে 2 নাম্বারের ফুৎকারটা দিয়ে দে। যেই মাত্র ইসরাফিল আলাইহিস সালাম 2 নাম্বারের ফুৎকারটা দিয়ে দিবে, আজরাইলের ডিউটি শুরু হয়ে যাবে। এবার হযরতে আজরাইল আলাইহিস সালাম একটা একটা করে তামাম পৃথিবীর সকল জানদারদের জান কবজ করতে থাকবে। আমরা তো মনে করি যে কিয়ামত বোধহয় অনেক দূরে। ওই মাইকের আওয়াজ মনে হয় কমে গেল, একটু বাড়াও, বাড়াইয়া দাও, কানে লাগাও, টাস টাস করে কানে লাগাও। লিজা মাইক বড় ভালো, ভালো সাউন্ডেও দোয়া পাবো আলহামদুলিল্লাহ। আপনাদের কোনো অসুবিধা হয় না তো? অসুবিধা হয় কি আপনাদের? আমরা মনে করি কিয়ামত অনেক দূরে না। আল্লাহ রসুল বলেন তোমার মৃত্যু যখন হবে, কিয়ামত 2 প্রকার, ছোট কিয়ামত আর হলো বড় কিয়ামত। বড় কিয়ামত তো একসাথে হবে, আর ছোট ছোট কিয়ামত হলো যেদিন আমি মারা গেলাম ওই দিন থেকে আমার কিয়ামত শুরু। কাকা, যেদিন থেকে আপনি মারা যাবেন ওই দিন থেকে আপনার কিয়ামত শুরু। আমার মা, যেদিন থেকে আপনি মারা যাবেন ওই দিন থেকে আপনার কিয়ামত শুরু। আমার ভাই, যেদিন থেকে আপনি মারা যাবেন ওই দিন থেকে কিন্তু আপনার কিয়ামত শুরু। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, মৃত্যুবরণ হয়ে যাবে, তো সঙ্গে সঙ্গে আমার কিয়ামত শুরু হয়ে যাবে। জোরে কন্যা কথা ঠিক কিনা? এটাই বাস্তবতা। আমরা মনে করি হযরতে আজরাইলের ডিউটি শুরু হয়ে যাবে, আমরা মনে করি জন্ম থেকেই বোধহয় আমাদের দৌরত্বটা শুরু। বলে না, আমরা আরো অনেক পিছন থেকে আসছি। জগৎ হলো মোট 5টা। একটু বলবেন কি আওয়াজ দেয়া, জগৎ মোট কয়টা? আরো জোরে, জোর হলো না, একটু জোরে আওয়াজ দেখুন না, জগৎ কয়টা? 5টা। আমরা প্রথমে ছিলাম আলমে আরওয়াহ, রূহ 1 বছর, আরওয়াহ হলো তার বহু বছর। সেখানে আমরা কিছুদিন ছিলাম কিন্তু থাকা হয় না, আসছি 2 নাম্বার জগতে। 2 নাম্বার জগৎটার নাম হলো আলমে আরহাম। রেহেম 1 বছর, আরহাম তার বহু বছর। এটার বাংলা হলো মায়ের উদর বা মায়ের পেট। সেখানে মাত্র হাতে গোনা কয়েক মাস ছিলাম, আসতে চাই নাই, কিন্তু ফেরেশতারা গলা ধাক্কা দিয়া 3 নাম্বার একটা জগতে আমাকে আপনাকে পাঠাইলেন, যেই জগতে রানিং এখনো পর্যন্ত আমি আপনি আছি। এই জগৎটার নাম হলো আলমে দুনিয়া। একটু বলেন না এই জগৎটার নাম কি? এই জগৎটার নাম হলো দুনিয়া নামক জগৎ। আপনারা একটু আওয়াজ করে বলবেন তো, এই পিছনে যেমন 2টা জগতে থাকতে পারি নাই, বলেন তো দেখি এই 3 নাম্বার জগতে যে আমরা বর্তমান রানিং এখন আছি, বলেন তো এই জগতেও কি থাকা যাবে? পিছনে 2টা জগতে যেমন থাকতে পারি নাই, 3 নাম্বার জগতে যেখানে আছি দুনিয়াতে, বলেন তো এই জগতেও কি থাকা যাবে? আরো জোরে গন। আমরা যে মাঝখানের জগতে এখন আছি, এটা বড় ভয়াবহ একটা বিপজ্জনক জগৎ। কারণ যারা পিছনে যারা আছে এরা শুধু আমাদেরকে ধাক্কায়, যাও তোমরা জগৎটা এই দুনিয়াটা খালি না করলে তারা আমরা যাইবার পারি না।
আর যারা আমাদের সামনে আছে হেরা খালি আমাদের টানতেছে যে আসো, তোমরা না আইলে তোর হাসরের মাঠ কায়েম হয় না, বিচার শুরু হয় না, জান্নাত জাহান্নামের ফয়সালা হয় না। যারা সামনে আছে হেরা আমাদেরকে টানতেছে, যারা পিছনে আছে হেরা আমাদেরকে ধাক্কাইতেছে। এই যে আমি যে চেয়ারে বসে আছি, যতক্ষণ পর্যন্ত আহমদুল্লাহ সিরাজি ভাই বসা ছিলেন, আমার কি বসার কোনো সুযোগ ছিল? আমি খালি কই যে হে নামে না, হে নামলেই তো আমি উঠতে পারি। আবার আমার পরে যে হুজুর আছে উনি ভাবতেছে সাইফি সাহেবকে নামলো, হে নামলে না আমি বসতে পারি। কথা কন না, কথা ঠিক কিনা? তা আমরা যারা দুনিয়াতে আছি, যারা আমাদের সামনে আছে হেরা টানতেছে, যারা আমাদের পিছনে আছে হেরা ধাক্কাইতেছে। এজন্য যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু আশেপাশে ঘুরতেছে, যখন তখন দুনিয়া ছাড়া লাগবে। জোরে কন না, কথা ঠিক কিনা? যদিও মন থেকে চায় না বান্দা, তারপরেও সময় হলে থাকা যাবে কি? সম্ভব নয়। মুরব্বী বড় বড় বোঝা বানছে, তিনটা জোয়ান জোয়ান ছেলে নাম ধরে ডাকে, একটা ছেলেও যখন যায় না, ছেলেদের উপর রাগ করে মুরব্বী এমনি কইছে আর কি, এই গ্রামে কত মানুষ মরে, আজরাইলকে আমারে চোখে দেখে না। তা আল্লাহ পাক ডাক দেয়া কয় যে আজরাইল হেরে মারার দরকার নাই, খালি দেখা করলেই চলবো। আজরাইল সামনে এসে কয় যে আপনি নাকি আমারে খুঁজলেন, তো আমি তাই এসে পড়ছি, রেডি হন, এক্ষুনি যান কবো চলবো। মুরব্বী তখন বড় বড় চোখ বানায় তাকায় কয় যে বাবা আসতে গেছি তা ঠিক আছে, কিন্তু কেন আসতে গেছি হেডা শুনবে না, এতে বোঝার একটু মাথায় তুলে দেওয়া লাগে, বা তাই তোমারে খুঁজতেছি। এতক্ষণ কিন্তু মরতেই চাইছে। আজরাইল যখন আইছে এখন কয় যে মরার জন্য নয়, বোঝাটা তুলে দিয়ে যাও। বিশ্বাস করেন, আমরা যতই বলি মরতে হবে, কবরে যেতে হবে, মন থেকে কিন্তু কেউ দুনিয়া ছাড়তে চায় না। জোরে কন্যা, কথা ঠিক কিনা? কিন্তু সময় যখন হবে, বলেন তো শত চেষ্টা করলেও কি থাকা যাবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার মা বোনেরা, যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শ্রবণ করবেন। আমি বলছি জগৎ হলো মোট 5টা। ছিলাম রুহের জগতে, থাকতে পারলাম না, আসলাম মায়ের পেটে, থাকা হয় নাই। ফেরেশতার মাধ্যম দিয়া গলা ধাক্কা দিয়া 3 নাম্বার জগতে পাঠাইলো, যে জগতে রানিং এখনো পর্যন্ত আমি আপনি আছি। এই জগৎটার নাম হলো আলমে দুনিয়া। নিজেরাও বললেন যে এই দুনিয়া নামক জগতের মধ্যে কোনোভাবেই থাকা যাবে না। ও দোস্ত, এই দুনিয়া নামক জগৎ থেকে যেতে হবে, তার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এটা যেমন ঠিক, আবার কে কোন সময় 3 নাম্বার জগৎ থেকে 4 নাম্বার জগতে চলে যাবে, এটাও কেউ বলতে পারবে না। এটাও কিন্তু ঠিক। এজন্য দেখবেন পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে। দাদা আগে আসছেন, তারপরে বাবা আসছেন, তারপরে আমি আসছি, এরপরে আমার সন্তানরা আসলো, তারপরে নাতি নাতনিরা আসবে। কিন্তু চলে যখন যাব, এই সিরিয়াল কিন্তু ঠিক থাকতে নাও পারে। দাদা দাদি নানা নানি এ পৃথিবীতে বেঁচে আছে, কিন্তু তাদের নাতি নাতনি কবরে চলে গেছে। বড় ভাইটা এখনো পর্যন্ত দুনিয়ার ভিতরে আছে, ছোট ভাই কবরে চলে গেছে। ও ভাই, মা বাবা পৃথিবীতে আছে, কিন্তু মা বাবার সন্তান কবরে চলে গেছে। বুঝাইতে চাই, আসতে তো বড় আগে, তারপরে ছোট, কিন্তু যখন যাব এ সিরিয়াল কিন্তু থাকবে না। বড়র আগেও কিন্তু ছোট চলে গেছে। একটু আওয়াজ দিয়ে বলেন, এমন ইতিহাস আমাদের আশেপাশে আছে না? না ও ভাইয়ারা, কল্পনা করতে পারি না। এই যে হাফেজ মাওলানা শামসুল আলম সাহেবের বাবা এই পৃথিবী থেকে চলে গেল, এই মৃত্যুর সংবাদটা যখন আমার কান পর্যন্ত গেল, আমার বিশ্বাসই হয় না। এই মানুষটা কেমন করে কবরে চলে গেল। ঠিক তার 6 থেকে 7 মাস পরে আবার জানতে পারলাম, আমি দূরে মাহফিলে ছিলাম, জানাজায় আসতে পারে নাই, শুনতে পারলাম তার জনম দুঃখিনী মা ওই দুনিয়া থেকে চলে গেল। ভাইরা, অথচ তার মা বাবার যে বয়স,
খবর নিলে দেখা যাবে তাদের চাইতে বয়স বেশি তার নিজেদের ভাই ব্রাদের মধ্যেও কিন্তু লোক আছে এখনো পর্যন্ত আল্লাহ বাঁচায়া রাখছেন, কিন্তু তাদেরকে আল্লাহ ডাক দিয়ে কবরে নিয়ে চলে গেছেন। এজন্য এই 3 নাম্বার জগৎ থেকে যাইতে হবে, এটা যেমন ঠিক, আবার কে কোন সময় যাবে এটাও বলা যায় না, এটাও ঠিক। এই জন্য প্রকৃত বুদ্ধিমান আর চালাক যারা, এরা রাত দিন 24 ঘন্টায় মৃত্যুর প্রিপারেশন নিয়ে থাকবে। যে কোনো মুহূর্তে আমার এই দুনিয়া ছাড়া লাগতে পারে। একটা হলো ছোট ছোট কিয়ামত, আর একটা হলো বড় বড় কিয়ামত। এই কথাটা এই জায়গার মধ্যে রাখেন। 3 নাম্বার জগৎ থেকে যখন আমরা চলে যাব, আমরা প্রত্যেকে কিন্তু 4 নাম্বার জগতে যাব। ওই 4 নাম্বার জগৎটার নাম হলো আলমে বারজাখ। একটু বাংলা বলি, এটার নাম হলো কবর নামক জগৎ। আমাকে আপনাকে সবাইকে এই দুনিয়ার হায়াত ফুরানের পরে কবর নামক জগতে যাওয়া লাগবে। খুব ভালো করে বুঝবেন, আমি আপনাদের সামনে সূরা কারিয়া তেলাওয়াত করেছিলাম। ইসরাফিল যখন সিংহার ভিতরে ফুৎকার দিয়া কিয়ামত ঘটায়া দিবে, একটাবার চিন্তা করেন তো, আসমানের জায়গা আসমান নাই, জমিনের জায়গা জমিন নাই। এই সিরাজকান্দি পূর্ণভাষণ, পুরা ভুয়াপুর এলাকা, টাঙ্গাইল, পুরা দেশ, তামাম পৃথিবীর কিছুই নাই, সব ধ্বংস হয়ে গেছে। আর মানুষগুলা ছুটাছুটি শুরু করবে। ইসরাফিল আলাইহিস সালামকে বলা হবে, ও ইসরাফিল 2 নাম্বার ফুৎকারটা লাগায়া দে। যখনই 2 নাম্বার ফুৎকারটা দেওয়া হবে, আজরাইলের ডিউটি শুরু হয়ে যাবে। হযরত আজরাইল জান কবজ করা শুরু করে দিবেন। এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ও আজরাইল, কি পরিমাণ মারলা আর কি পরিমাণ আছে। হযরত আজরাইল তখন রিপোর্ট করবে, মালিক, মানুষ বলতে, ইনসান বলতে পৃথিবীতে আর একজনও নাই, সব শেষ। কিছুক্ষণ পর আবার জিজ্ঞেস করবে, এখন কে আছে আর কে নাই। ও মালিক, জিন্নাত বলতে যা ছিল তারাও এখন আর নাই। এক পর্যায়ে রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, এখন খবর কি। হযরতে আজরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ, ফেরেশতারাও নাই, শুধুমাত্র আমি আছি, আর আমার সঙ্গে আমার 3 জন কলিগ বড় বড় ফেরেশতারা আছে। তার মানে হযরত ইসরাফিল, হযরত জিবরাইল, হযরত মিকাইল, আর আমি আজরাইল। এছাড়া পৃথিবীর মধ্যে আর কেউ বাকি নাই। রব্বুল আলামিন বলবে, তোমার 3 জন কলিগরে ফালায়া দাও। মুহূর্তের মধ্যে হযরত আজরাইল বাকি 3 জনের জান কবজ করে ফেলবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, ও আজরাইল, এখন খবর কি আর কে আছে। হযরত আজরাইল নিজের কথা ভুলাই যাবে, ডাক দিয়া বলবে, ও মালিক, এখন তো পৃথিবীর ভিতরে এই দিকে আসি আমি আজরাইল, আর ওই দিকে মালিক তুমি খালেক, এছাড়া আর কেউ নাই। রব্বুল আলামিন বলবেন, এখন আর কেউ নাই। বলে, না, আর কেউ নাই। রব্বুল আলামিন বলবে, ভেবে চিনতে বল। হযরত আজরাইল তখন বলবেন, আল্লাহ, আমি ছাড়া তো আর কেউ নাই। আল্লাহ রব্বুল আলামিন তখন বলবে, আজরাইল, এবার তুই নিজেও মর, নিজেও মর। যখন বলবে নিজের জানটা নিজে কবজ কর, হযরতে আজরাইলের প্রত্যেকটি ঘামের লোমের গোড়া থেকে ঘাম বের হয়ে যাবে, আর বলবে, আল্লাহ, সারা জীবন শুধু মারলাম, কখনো কল্পনাও করি নাই যে আমার মরতে হবে। আমি কখনো এটা কল্পনাও করি নাই, আমি কখনো কল্পনাও করি নাই আমার মরতে হবে। হযরত আজরাইলের শরীরের প্রত্যেকটা লোমের গোড়া থেকে ঘাম বের হয়ে যাবে। রব্বুল আলামিন বলবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এটাই আমি আল্লাহ রব্বুল আলামিনের চূড়ান্ত সিদ্ধান্ত, তুই মর। তখন হযরতে আজরাইল জান্নাত জাহান্নামের মাঝখানে আরাফ নামক একটা জায়গার মধ্যে চিৎকার দিয়া বিকট আওয়াজ কইরা হযরত আজরাইল আলাইহিস সালাম এই দুনিয়ার থেকে চলে যাবে। আপনারা কি ওয়াজ শুনতেছেন নাকি? মনোযোগ আছে কি আপনাদের? একটু নিজেদেরকে দাঁড় করান। সিরাজকান্দি নাই, ভুয়াপুর নাই, টাঙ্গাইল নাই, সারা বাংলাদেশ নাই, তামাম পৃথিবীর কিছুই নাই, কিছুই নাই। তার মানে মানুষ নাই, ফেরেশতাও নাই, জিন নাই, কেউ নাই। কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কেবলমাত্র একজন বাকি আছেন আর বাকি থাকবেন। একটু জবান খুলে মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না, তিনি কে?
না না, আল্লাহর জবান দিয়ে আল্লাহর নাম জোরে বলা সুন্নাত। একটু জোরে কন্যা কে আছে, একটু আওয়াজ করে বলেন আমাদের মালিক কে? এবার রব্বুল আলামিন ও এই পৃথিবীর বড় বড় জালেম বাদশাদের নাম ধরে ধরে ডাক দিয়া বলবে, এই জালেম বাদশাগুলা গেল কোথায়? যারা ক্ষমতা পায় ক্ষমতা ছাড়তেই চায় না, এই মানুষ খুন করে হত্যা করে হইলে ক্ষমতা টিকায়া থাকতো, এই জালেম গুলে গেল কোথায়? কেউ কোনো আওয়াজ নাই। ও জমিন তোর মধ্যে বড় বড় বৃক্ষগুলা গেল কোথায়? পাহাড়গুলা গেল কোথায়? কেউ যখন কোনো কথা বলে না, আল্লাহ তখন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কহার। একটু আওয়াজ দিয়ে বলেন তো, রাজত্ব শুধুমাত্র থাকবে একজনের। একটু মুসলমানের আওয়াজ দিয়ে কওয়া লাগবো উনি কে? এবার সর্বপ্রথম ইসরাফিলের ব্যাপারে বলছিলাম, তার ডিউটি হলো 3টা ফুৎকার দেওয়া, দিয়েছেন 2টা, আর একটা বাকি আছে। ইসরাফিলকে জিন্দা করে বলবেন 3 নম্বরে ফুৎকারটা দিয়ে তোর ডিউটিটা শেষ কর। যেই 3 নম্বরে ফুৎকারটা দেবে, এবার এই 4 নাম্বার জগৎ, কবর নামক জগতের সময়টা শেষ হয়ে যাবে। লম্বা একটা সময় এই কবরের মধ্যে থাকতে হবে আমাকে আর আপনাকে। এই কবর নামক জগৎটা বড় কঠিন। এখান থেকে উঠা 5 নাম্বার জগৎ আলমে আখিরাত, এই হাসরের ময়দানে আমাকে আপনাকে দাঁড়াইতে হবে। ওই জায়গায় বিচার হবে, ইনসাফ ভিত্তিক একটা বিচার হবে, চূড়ান্ত পর্যায়ের বিচার হবে। ঘুষ চলবে না, দুর্নীতি চলবে না, ওই জায়গায় একটা ইনসাফ ভিত্তিক বিচার হবে। একটু আওয়াজ করে বলবেন তো, ওই জায়গার বিচারক হবেন একজন, তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন। ওই কিয়ামত দিবসের মালিক, বিচারক হবেন আমার আল্লাহ। বিচারটা কেমন হবে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। দোস্ত, জাররা থেকে জাররা পরিমাণ, অণু থেকে অণু পরিমাণ ভালো কাজ করলে সেটাও দেখানো হবে। আবার কেউ যদি জাররা থেকে জাররা পরিমাণ খারাপ কাজ করে সেটাও দেখানো হবে, কোনোটাই বাদ পড়বে না। আল্লাহ পাক যেন আমাদের হিসাবটাকে সহজ করেন। একটু জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন।